নমস্কার, আজকের ভিডিওতে জানবেন প্লে স্টোর কীভাবে আপডেট করতে হয়। একটা সময়ের পর যেমন অ্যাপস আপডেট করতে হয় তেমনি গুগল প্লে স্টোর আপডেট করা দরকার, যা হয়তো বেশিরভাগ মানুষই জানেন না। কিন্তু প্লে স্টোর আপডেট না করার ফলে তা পুরনো ভার্সনে থেকে যায়, ফলে নতুন নতুন সুবিধাগুলি আর পাওয়া যায় না। তাই আপনার যদি অ্যান্ড্রয়েড স্মার্টফোন থাকে তাহলে গুগল প্লে স্টোর আপডেট করার পদ্ধতি জেনে নিন। কোনো অ্যাপস যদি আপডেট না করেন তাহলে একাধিক সমস্যায় পড়তে পারেন, কারণ পুরনো ভার্সনে যে সমস্যাগুলো থেকে থাকে তা ঠিক করা হয় নতুন ভার্সনে। ফলে হ্যাকিং বা স্প্যামিং সংক্রান্ত সমস্যার মুখে পড়ার সম্ভাবনা কমে থাকে। কিন্তু এই অ্যাপসগুলি যেখান থেকে আপডেট করেন অর্থাৎ গুগল প্লে স্টোর, তা কীভাবে আপডেট করতে হয় তা হয়তো অনেকে জানেন না। চলুন জেনে নেওয়া যাক এই পদ্ধতি। গুগল প্লে স্টোর আপডেট করার পদ্ধতি জানার আগে দেখে নেব এর সুবিধাগুলো কী কী। প্রথমত, একদম নতুন ভার্সনে ব্যবহার করতে পারবেন প্লে স্টোর। পুরনো ভার্সনে যা যান্ত্রিক ত্রুটি ছিল, প্রযুক্তি ভাষায় যাকে আমরা বাগ বলি, তা আর থাকবে না। নিরাপত্তা স্তর বেশি পাবেন, ফোনে ভাইরাস ঢুকবে না এবং বিভিন্ন ক্ষতিকর দিক থেকে সুরক্ষিত থাকবেন। কীভাবে গুগল প্লে স্টোর আপডেট করবেন? প্রথমে ফোনের প্লে স্টোর অপশন ওপেন করুন, তারপর উপরে ডান দিকে প্রোফাইল অপশনে ক্লিক করুন। এবার সেটিং অপশনে ট্যাপ করুন, তারপর অ্যাবাউট অপশনে চলে আসুন। এখানে ক্লিক করলে প্লে স্টোরের ভার্সন দেখা যাবে। এবার আপডেট অপশনে ক্লিক করলে সেটি আপডেট হতে থাকবে। এই পদ্ধতি অনুসরণ করে খুব সহজেই গুগল প্লে স্টোর লেটেস্ট ভার্সনে ইনস্টল করে নিতে পারেন। তবে ভাইরাস মুক্ত থাকার জন্য শুধু লেটেস্ট প্লে স্টোর আপডেট করলেই চলবে না। এর জন্য যে অ্যাপসগুলি বেশি ব্যবহার করেন সেগুলি অবশ্যই নতুন ভার্সনে আপডেট করে নিন। কেন অ্যাপস নিয়মিত আপডেট করা উচিত? আপনার ফোন যাতে সুরক্ষিত থাকে, আপনার ব্যক্তিগত ডেটা যাতে সুরক্ষিত থাকতে পারে, তার জন্য অবশ্যই নিয়মিত আপডেট করা উচিত। যেহেতু অ্যাপসের পুরনো ভার্সনগুলোতে দুর্বল নিরাপত্তা স্তর থাকে, নতুন ভার্সনে সেই সব নিরাপত্তা স্তর ঠিক করে ইন্টারনেটে আনা হয়। এছাড়া গুগল প্লে প্রোটেক্ট অন করে রাখা উচিত। ফোনে কোনো ক্ষতিকর অ্যাপস রয়েছে কিনা তা স্ক্যান করে জানিয়ে দেয় গুগল। আর এই সুবিধার জন্য প্লে প্রোটেক্ট অপশন চালু রাখতে হবে। প্লে প্রোটেক্ট অপশন কীভাবে চালু করবেন, এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন।